নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে আলোচনা রাখছি যাদের অর্থনৈতিক সমস্যা বারবার জীবনে চলে আসছে, কোনোভাবেই আপনারা অর্থ সঞ্চয় করতে পারছেন না, অর্থ আপনারা রোজগার করছেন, ঠিক তার পর মুহূর্তেই সেই অর্থ ব্যয় চলে যাচ্ছে, আপনাদের বিপুল অঙ্কের টাকা লোন নিয়ে সংসার জীবন পালন করতে হচ্ছে। এবং এই সমস্ত যে অর্থনৈতিক ডামাডোল যদি জীবনে বারবার চলে আসে, অর্থ সঞ্চয়ের ব্যাপারটা তো নেই, বরং অর্থ উল্টে আয়ের দ্বিগুণ ব্যয় হয়ে যাচ্ছে, এই সমস্ত সমস্যার সম্মুখীন যারা জীবনে হচ্ছেন তাদের জন্য আজকে বিশেষ কিছু টিপস আমি দেব। সেইগুলো আপনারা উপাচার বা টোটকা বা টিপস, সেগুলো যদি আপনারা জীবনে পালন করতে পারেন, দেখবেন অনেকাংশে আপনারা ভালো ফল পাচ্ছেন। তাহলে 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমত বৃহস্পতিবার আপনারা নিরামিষ আহার শুরু করুন। এবং নিরামিষ মানে কিন্তু সেটি সম্পূর্ণরূপে নিরামিষ, ঠেকা ছোঁয়া ছুঁই কিছু করা যাবে না। আপনারা দরকার হলে আলাদা বাসনপত্র কিনে নিন। নিরামিষ খাওয়ার জন্য যে বিশাল কিছু বাসনপত্র থাকে সেরকম নয়, যেটুকু মিনিমাম দরকার হয় সেই নিরামিষ খাবার খান। যদি পারেন বৃহস্পতিবার, শুধুমাত্র বৃহস্পতিবার কলা পাতায় ভাত খান, এটি কিন্তু ভীষণ শুভ। কলা পাতায় অন্ন গ্রহণ করা এটি কিন্তু ভীষণ শুভ। অর্থনৈতিক দিক থেকে আপনাদের অনেকাংশে আপনাদের সৌভাগ্য ফিরে আসবে, অর্থ সঞ্চয় হবে, অর্থ ইনকাম হবে। আপনারা চেষ্টা করুন বৃহস্পতিবার কোনো সৎ ব্রাহ্মণকে কিছু দান করার, তাতে আপনাদের বৃহস্পতি বেশ ভালো স্ট্রং হবে। সৎ ব্রাহ্মণকে চেষ্টা করুন একটু গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদ দান করার, এতে কিন্তু আপনার জন্য, শুধু ব্রাহ্মণকে কিন্তু দানটি করা যাবে, অন্য কোনো কাউকে নয়, কিন্তু তাহলে ক্ষতি হতে পারে। এটি যদি করেন ভীষণ ভালো ফল পাবেন। এবং বৃহস্পতিবার যদি আপনি নিকটবর্তী কোনো মন্দির, প্রতিষ্ঠিত মন্দির বা ঠাকুরের আশ্রম যদি থাকে, সেখানে যে ভোগ হয় সেই ভোগও কিন্তু আপনি গ্রহণ করতে পারেন। এটিও কিন্তু ভীষণ আপনার জন্য ভালো পজিটিভ দিক আপনার অর্থের জন্য। এছাড়া আরেকটি বলবো, সেটা হচ্ছে আপনারা বাড়িতে যদি অন্ন গ্রহণ করেন, সেই ভাতের সঙ্গে সামান্য পরিমাণ ঘি মিশিয়ে নেবেন। অবশ্যই ঘিটা খুব দামি জিনিস, অর্থ অবশ্যই একটু ব্যয় হয় সেই ঘি কিনতে। অল্প পরিমাণ কিনে নিন এবং অল্প পরিমাণেই খান। এই ঘি খাওয়া কিন্তু ভীষণ শুভ অর্থনৈতিক দিক থেকে, এবং আপনাদের সৌভাগ্য কিন্তু বয়ে আনবে এবং অর্থনৈতিক সমস্যা অনেকাংশে মিটে যাবে। দেবী অন্নপূর্ণার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। এবং প্রতি বৃহস্পতিবার দুপুর 12টার আগে স্নান করে 1 গাঁট কাঁচা হলুদ সুতোতে বেঁধে, গিট বেঁধে, সেটি আপনি আপনার এই কনুইয়ের উপরে, ডান হাতের কনুইয়ের উপরে, মহিলার হলে বাম হাতের কনুইয়ের উপরে বাঁধুন এবং 1 সপ্তাহ অন্তর অন্তর পরের বৃহস্পতিবার এটিকে পরিবর্তন করুন। এই কার্যগুলো করলে আপনি কিন্তু অনেকাংশে অর্থনৈতিক ডামাডোলকে জয়লাভ করতে পারবেন এবং ভালো ফল পাবেন। সকলে এগুলো করে দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটিকে ফলো করুন, শেয়ার করুন, লাইক দিন একটি, এবং আপনাদের কোনো জানার থাকলে অবশ্যই কমেন্টস করুন। ধন্যবাদ।